এই শহরের হাজারো ব্যস্ততার ভিড়ে স্বপ্ন এবার ঈদ করতে বাড়ি যাবে। আমরা ছোট বড় সবাই গ্রামের বাড়িতে ঈদ করতে বেশি পছন্দ করি। যদিও ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তারপর আমি আজকে আপনাদের সাথে আমার পুরো জার্নিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন এই ব্লগে। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছে। বাড়িতে রওনা করার আগের দিনের ভিডিও ছিল এটা। আপনাদের ভাইয়ার অফিসে একটু কাজ ছিল, এই জন্য একটু অফিসে গেলাম। দেন আসার সময় আপনাদের ভাইয়াও আসছিল, তো ও সকালে মাংস নিয়ে আসছে। এখন মাংস রান্না করব। যেহেতু আগামীকাল আমরা বাড়িতে চলে যাব, তাই অল্প এতটুকুই নিলাম। এতটুকু দিয়ে আমাদের সেহরি শেষ হয়ে যাবে। তো এরপর মাংসটা রান্না করে আমি এখন ছোলা ভাজি করে নিতেছি। আর এই ভিডিওগুলো ছিল শবে কদরের আগের দিনের একটা ভিডিও। তো এরপর বেগুনিগুলাকে ভাজি করে নিতেছি। দেন এখন আমি সবগুলো বেগুনিকে ভাজি করে নিয়েছি। যেহেতু আমরা আগামীকাল চলে যাব, তাই ভাবছি যে বাসার সবাইকে কিছু ইফতার দিব। তো এই জন্য সবকিছু রেডি করে নিতেছি। তো আপনাদের ভাইও আমাকে এখানে কেটে কুটে সবকিছুতে হেল্প করছে। এরপর আর কোনো ভিডিও করা হয় নাই। তো দেন আমরা সকালে একদম ভোর 5টায় উঠে গেছি। এখন আমরা সদরঘাটের উদ্দেশ্যে সিএনজিতে উঠে পড়লাম। আসলে যেহেতু অনেকটা লং জার্নি করব, তাই একটু গোছানোর ব্যাপার ছিল, এই জন্য আর কোনো ভিডিও করিনি। আমরা যেহেতু গ্রিন লাইনে যাব, গ্রিন লাইন সকাল 8:30টায় ছাড়ে, এই জন্য তাড়াহুড়ো করে বের হয়ে পড়লাম। অবশেষে আমরা চলে আসলাম এবং 2টা টিকিট কেটে নিলাম। এখন ছাড়ার অপেক্ষা। সকাল সকাল রওনা করাতে 2 ঘন্টার রাস্তায় আমরা 40 মিনিটই চলে আসছি। এখনো অনেকে আসে নাই। তো আস্তে আস্তে করে অনেক যাত্রী উঠতেছে। দেন 8:30 গ্রিন লাইনটি ছাড়বে। আমার কাছে গ্রিন লাইনের ভিতরে পরিবেশটা অনেক অনেক ভালো লাগছে, ওদের সার্ভিসটাও ভালো লাগছে। কিছুদিন আগেও গ্রিন লাইনের সার্ভিসটা অফ রাখছে, এখন ঈদ উপলক্ষে এটা ওপেন করলো। আমরা যেহেতু ভোলাতে যাব, ভোলাতে যেতে হলে অবশ্যই নদীপথ পাড়ি দিতে হয়, তাই গ্রিন লাইন বা লঞ্চে করে যাওয়া লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে গ্রিন লাইনটি ছেড়ে দিল, আর এখন আমি একটা লম্বা ঘুম দিলাম। দেন ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি। এই তো এটা ইলিশা ঘাট। গ্রিন লাইন থেকে নেমে তাড়াহুড়ো করে বাসে উঠে বললাম, কারণ বাসটা তাড়াতাড়ি যাবে, না হলে আবার বাসে যে ইফতার করতে পারবো। তবে আগে জানতাম যে গ্রিন লাইন দিয়ে নাকি 3-4 ঘন্টায় আসা যায়, কিন্তু আজকে প্রায় 7-8 ঘন্টা লেগে গেছে। তা না হলে অনেক আগেই চলে আসতাম আমরা। তো এরপর বাসটা ছেড়ে দিল। এখন আমরা ভোলাতে চলে আসলাম। এই তো ভোলা সদরে বাস স্ট্যান্ড চলে আসলাম। এখানে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, এরপর আবার বাসটা ছেড়ে দিল। তারপর আমি মনের শান্তিতে গ্রামের এই বাতাসটা নিতেছিলাম। ইচ্ছা মতো বাতাস গায়ে লাগাইছি, কারণ আমরা শহরে কখনোই এই বাতাস পাই না। গ্রামের মাটিতে পা রাখলেই কেমন যেন একটা শান্তি ফিল হয়, যেটা কখনো বলে বোঝানো যায় না। কত সুন্দর আমাদের চারপাশের পরিবেশ, চারদিকে শুধু সবুজের সমারোহ, কত সুন্দর আকাশ আর কত সুন্দর বাতাস। তো এরপর আমরা চলে আসলাম আমার হাজবেন্ডের এলাকার যে বাজার, মানে ব্রাউনগঞ্জ বাজার। যারা ভোলার তারা চিনবেন। এরপর আমরা কিছু টুকিটাকি বাজার নিলাম বাসার জন্য। দেন একটা অটোতে উঠে পড়লাম। এখান থেকে অটোতেই যাওয়া লাগে বা রিক্সাতে যায়, তো আমরা অটোতেই উঠলাম, যেহেতু আমাদের অনেক মালামাল আছে। আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেকটাই গ্রামে, যার জন্য এই যে এই সাইডের যে বিলগুলো আছে, এগুলো আমার দেখতে অনেক অনেক ভালো লাগে। কি সুন্দর সবুজ। তারপর এখন প্রায় আমরা কাছাকাছি চলে আসলাম। তো আমি এখন একটু হাতে বাতাস লাগিয়ে নিলাম। দেশে আসার আনন্দ যতই লাগুক, তবে একটা দিক খারাপ লাগতেছে, বাবার বাড়িতে ঈদটা করতে পারলাম না। শ্বশুর বাড়িতে ঈদটা করা লাগতেছে। জানি না বাবার বাড়িতে যাইতে পারি কিনা, কারণ যদি ছুটি না থাকে তাহলে কিভাবে যাব। আপনাদের ভাইয়া যদি তাড়াতাড়ি চলে যেতে হয় তাহলে তার পারবো না। এই তো এখন চলে আসলাম শ্বশুর বাড়িতে। এই যে তাদের বাড়ির ভিতর ঢুকে পড়লাম। এখন তাড়াহুড়ো করে দেখতেছি যে শাশুড়ি রান্না করতেছে। তারপর আমি শাশুড়িকে উঠিয়ে বললাম, দেন আমি রান্না করি। তারপর তো এখানে ডেকি শাক ভাজি করে নিতেছি। শাশুড়ি যদিও এর আগে অনেক কিছু রান্না করছে, মুরগির মাংস রান্না করলো, ডাল রান্না করলো। এখানে বুট ভাজি করে নিতেছে। দেন আপনাদের ভাইয়ার পছন্দের লতি চিংড়ি রান্না করলো, আর এখানে করলা ভাজি করে নিছে। তো এরপর তাড়াহুড়ো করে শাক ভাজি করলাম, আর বুট গুলা ভাজি করে নিছি। এখন সবকিছু রেডি করার পালা। এখানে শাকটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা লুক আসছে শাকটা। এখন সবকিছু টেবিলের উপরে গুছিয়ে নিলাম। এখানে বাঙ্গি কেটে নিছে, আর এই যে এখানে ছোলাগুলা বেড়ে নিল। এখানে পেঁয়াজও ভাজি করে নিছে। দেন এই পাশে শরবত গুলে নিল, আর এই তরমুজ। তো সবকিছু মিলে আজকে তাড়াহুড়ো করে ইফতারের আয়োজন করলো শাশুড়ি। এখন সবাই মিলে ইফতার করে নিব। আজকে এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।